আজকে বিশেষ দিনে তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম ছোট্ট একটা মিনি ব্লগ। বিশ্বকর্মা পুজোর এই দিনটা এলে মনে পড়ে যায় ছোটবেলার অনেক স্মৃতি। কারণ এই দিনটায় ছোট সময় যখন আমরা বাবা কাকা ছোট ছোট ভাই বোন সবাই একসাথে থাকতাম, তখন আমার কাকুদের দোকানে পুজো হতো। আর বিশ্বকর্মা পুজোটা বেশ ধুমধাম করে হতো। আমরা তখন ভীষণ ছোট, তখন দেখতাম মা কাকিমা সবাই মিলে জোগাড় করতো, আমরা শুধু ফুল তুলে নিয়ে আসতাম। সকাল সকাল উঠতাম, আর উঠে আমাদের কাজ ছিল ফুল তোলা। আর শুধু বসে বসে দেখতাম লুচি ভাজা হচ্ছে, সুজি রান্না হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কত কিছু। তখন একটা এই যে বাচ্চা মানুষ তো একটা লোভ থাকতো যে কখন পুজোটা হবে আর কখন খাবো, ঠিক আমার ছেলের মতন। তখন থেকে আমার ছেলে এই মিষ্টিগুলো আর লুচিগুলো দেখেছে, তখন থেকে আমার ছেলে লোভটা লাগিয়েই যাচ্ছে, ওকে আমি কিছুতেই আটকাতে পারছি না। তো তখন থেকে আমি বলছি বাবা পুজোতে বসতে হবে, পুজো হলে তোমার যত ইচ্ছে তুমি তত প্রসাদ খেও। তো ও আমার কথা মেনে সুন্দরভাবে পুজোয় বসে পড়েছে। আমি বাড়িতে যেই পুজোই করি না কেন, ও কিন্তু খুব সুন্দর করে আমার পাশে বসে থাকবে আর পুরো পুজোটা দেখবে। তখন কিন্তু একটুও দুষ্টুমি করবে না। আর এখন তো অনেক ভদ্র হয়ে গেছে, এখন অনেকটা বড় হয়ে গেছে, তো তবু ওই ছোট থেকেই কিন্তু ও আমার পাশে বসে থাকতো আর পুজোটা দেখতো। আর এখন তো ঘন্টি বাজানো, তারপরে কাঁস বাজানো, এগুলো তো শিখে গেছে। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। পুজোর পরে কিন্তু এখনো অনেক কাজ রয়েছে। তো ঘরের পুজোটা এখন শেষ হলো, এখন যাব আমি আমার মেশিনের কাছে, তো সেখানে গিয়ে পুজো দেব। মেশিনটা অনেক দিন পড়ে আছে, তো এটাকে যত্নেই আমি রাখি, জাস্ট চালানো হয় না। ঠিক হয়ে আছে কিন্তু চালানো হয়ে ওঠে না। তো এইটায় বসতে তো সময় লাগে, আর যে কোনো জিনিসের পেছনে একটু সময় দিতে হয়। তো আজকে আর একটু ভালো করে ধুয়ে মুছে নিলাম, আর ধুয়ে মুছে নিয়ে এটাতে পুজো দিয়ে দেব, মালা দিয়ে দেব যেরকম দিই। এর আগের বছরটা করতে পারিনি, আর কেন করতে পারিনি সেটা বললাম না। করতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি। তো চলো এই বছরটা তো দিতে পারলাম, খুব ভালো লাগছে। এখানে নিচে চলে এসেছি। আমার বর কিন্তু গাড়ি সাইকেল, আমাদের বাড়ির সাইকেলটা সবই কিন্তু বেশ ধুয়ে রেখে দিয়েছে। অনেক জায়গায় দিয়েছি, কিন্তু কিছু কিছু জায়গার ভিডিও যেটা তোলা হয়েছিল সেটাই তুললাম। অনেক ভিডিও তো তুলিনি, কারণ ফল কাটা, সকাল থেকে যেসব কাজগুলো করেছি সেগুলো দেখাতে পারতাম, কিন্তু ওই কাজ করতে করতে না এখন আর হয়ে ওঠে না, পেরে সারি না। তো ভাবলাম চলো যতটুকু পারবো ততটুকুই দেখাবো, মেন মেন যেটুকু সেটুকুই দেখাবো। তো এই যে এখানে দেখো বরের গাড়িটা পুজো হয়ে গেছে, এরপরে চলে যাব আমার সাইকেলটার কাছে। তো আমার সাইকেলটা এই যে সিঁদুর লাগিয়ে দিলাম। এবার ধান দুর্বো, বাস এইগুলোই, মানে চাল দুর্বো, ধান দিইনি। আর এখানে আমাদের বাড়িতে কম্পিউটার আছে, তারপরে জেরক্স মেশিনটা আগে থেকেই ছিল, তো কম্পিউটারটা পরে আবার আনা হয়েছে। বাড়িতে কাজ টাজ করে, তো এখানটায় একটু পুজো দিয়ে দেব, আর এখানটায় একটা মালা দিয়ে দেবো। তারপরে বিভিন্ন জায়গা আছে তো সেখানেও দিয়ে দেবো। আমাদের যে জেঠু আছে তার দোকানে কিন্তু পুজো অলরেডি হয়ে গেছে, কারণ এইখানে পুজো করলে না আজকের দিনে অন্তত বামুন ঠাকুর একদমই পাওয়া যায় না টাইমের মধ্যে। সেজন্য জেঠুকে বলে দিয়েছিল যে পুজোটা আগে করে নাও, বামুন ঠাকুরই বলেছিল, তাহলে করতে পারবো, না হলে সেই দিন আমি সময় দিতেই পারবো না। তো সেই জন্য জেঠুর দোকানে কিন্তু পুজো হয়ে গেছে অনেক আগেই, যেখানে প্রতি বছরই কিন্তু পুজো হয়। আর এই যে ধূপদানিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্খের, এটা আমি দীঘা থেকে মাকে এনে দিয়েছিলাম। আমিও একটা নিয়েছি, কিন্তু সেটা আমি ইউজ করি না, সেটা ওই রকমই আছে, মা দেখছি ইউজ করছে, তো বেশ ভালো লাগলো।
তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, শাশুড়িদেরকেও সবাইকে দিয়ে দিয়েছি, এক জায়গায় নিয়ে দিয়ে দিয়েছি। এবার যে যখন আসবে তখন মা দিয়ে দেবে আর কি। আর এখানে বরকে দিয়ে দিয়েছিলাম। তো একটুখানি হাসতে বলি যে ভিডিওর সময় একটু হাসো, তো এতটাই হাসছে মানে পুরো দাঁত বের করে ফেলছে। তো দেখো এই যে আমার ছেলে খাচ্ছে। আমার ছেলেকে বলেছিলাম তুমি লুচি দিয়ে সুজি দিয়ে খাও, কিন্তু সে লুচি সুজি না, লুচি দিয়ে খিচুড়ি দিয়ে খেয়েছে। তো টুকিটাকি ফল টলও খেয়েছে। সকাল থেকে যেহেতু আমার কিছু খাওয়া হয়নি, তো এবার আমি প্রসাদটা খেয়ে নেব। আমার খিদে পাচ্ছে, খিদে পেয়েছে, অনেকগুলো নিয়েছি, বাট খাওয়ার সময় না আর খেতে পাচ্ছি না, ওগুলো ইচ্ছেই করছে না। তো সব ফল একটা একটা করে নিয়েছিলাম, আর ফলগুলো আমি সবই দিয়ে দেবো। ফল আর খাবো না, লুচি খাবো, আর এদিকে যে খিচুড়িটা আছে সেটা খাবো। তো সেটাই আমার ভীষণ ভীষণ প্রিয়। ছেলে দেখো এখনও খেয়ে যাচ্ছে, ও 1 ঘন্টা ধরে খাচ্ছে। তো আমি বললাম নিজে হাতে খাও, যতটুকু পারবে ততটুকুই খাও। তো দেখলাম পুরোটাই ফিনিশ করে দিয়েছে। তো আমি ভীষণ খুশি ওর ওইটার জন্য। তো চলো খেয়ে দিয়ে, এখন অনেক কাজ আছে, দেখতে থাকো। পুজোর বাসন বা নিরামিষ বাসন আমি কিন্তু আলাদা করেই সাবান টাবান সব কিছু নতুন নতুন দিয়ে মাজি। তো সেজন্য ছাদে চলে এসেছি, মাজা ঘষা করবো।